সাম্প্রতিক সময়ে যে বন্যা সৃষ্টি হয়েছে এবং যে জেলাগুলোতে আপনার বন্যা ভয়াবহভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে, মারাও গেছে আপনার প্রায় 26-27 জন মানুষ, এবং সাম্প্রতিককালের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বাংলাদেশে আমরা দেখিনি। আপনারা সবাই জানেন যে উজানের যে সমস্ত নদীগুলো আছে ভারতে, সেই নদীগুলোর ফ্লাড গেটগুলো আপনার তাদের যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো খুলে দেওয়ার পরেই এই বন্যার সিচুয়েশনটা আরও অ্যাগ্রাভেট করেছে। এবং তার কোনো রকম যে অ্যালার্ম, আমরা যতদূর জেনেছি যে তার কোনো অ্যালার্ম দেয়নি আপনার বাংলাদেশের এই আপনার যারা বন্যা নিয়ন্ত্রণ করেন বা কর্তৃপক্ষ আছেন তাদেরকে, যার ফলে মানুষ কোনো সময় ও সুযোগও পায়নি যে তারা আপনার কোনো শেল্টার নেবে বা একটা ব্যবস্থা গ্রহণ করবে, যার ফলে আজকে এই বন্যা একটা ভয়াবহ একটা দুর্ভোগের সৃষ্টি করেছে জনগণের মধ্যে। বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, জনগণ চেষ্টা করছেন বন্যা বুদ্ধিত মানুষের পাশে দাঁড়াবার। আমরাও বন্যা বুদ্ধিত পাশে বিএনপি আপনার দাঁড়াবার জন্য তারা ইতিমধ্যেই আপনারা জানেন যে একটা ত্রাণ সেল তৈরি করা হয়েছে ডক্টর জাহিরের নেতৃত্বে, এবং সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিএনপির নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ তারা সেখানে সহযোগিতা পাঠাচ্ছেন, এবং সেখান থেকে আমরা আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা তাদের টিম নিয়ে এই জেলাগুলোতে, বিশেষ করে আপনার কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চল তারা সেগুলোতে চলে গেছেন, এবং গত কয়েকদিন ধরেই তারা সেখানে আপনার এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের যে ত্রাণ ট্রাভেল এখানে খোলা হয়েছে, আপনার কেন্দ্র যে খোলা হয়েছে, এখানে ইতিমধ্যেই প্রায় কোটি টাকা ক্যাশ পেয়েছি, এবং সেখানে আপনার চিরা, মুড়ি, গুড়, স্যালাইন, লেবু, বিস্কুট, বিশুদ্ধ পানি, চাল, কাপড়, ওষুধ সহ প্রায় 10,000 বেশি প্যাকেট পাওয়া গেছে, এবং কেন্দ্রীয় ও বিএনপি অঙ্গসংগঠন নেতাকর্মীরা প্রতিদিনই হাজার হাজার মানুষকে শুকনো খাবার, রান্না করা খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা ইতিমধ্যেই আমরা বলছি যে আমরা বিভিন্ন জেলাগুলোতে আমাদের যে টিমগুলো কাজ করছে সেই টিমগুলোতে আমরা প্রায় 1 কোটি টাকার মতো টাকা আমরা ক্যাশ টাকা আমরা দিয়েছি, এবং তারা সেখান থেকে সেখানে ত্রাণ সামগ্রী ক্রয় করে সেগুলো বিতরণ করছেন। এবং এই বন্যার কারণে আপনারা জানেন যে আগামী 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে 6 দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল। তো এই বন্যার কারণে কালকের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো, এবং ত্রাণ তহবিল থেকে সেটা জনগণের কাছে আপনার যারা দুর্গত জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে। এবং আমরা এখন যেটা থাকবে কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে। একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের মাজারে জিয়ারত করা হবে, শ্রদ্ধা জানানো হবে, পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এটা 11টায় বোঝা টাইম আছে, 11টায়। এরপরে আপনার দুপুরের পরে বাদ আসার সারা দেশেই আপনার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, এবং সেই দোয়া মাহফিলে আপনার বন্যায় দুর্গত মানুষের জন্য, বানভাসী মানুষের জন্য, এবং সাম্প্রতিক যে আন্দোলন সেই আন্দোলনে নিহত শহীদদের জন্য আপনার আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগ মুক্তির জন্য আমরা দোয়া চাইব, এবং আমাদের যারা কারাগারে আছেন তারা তাদের মুক্ত হওয়া এবং তার দেশে ফিরে আসার চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব যেন দ্রুত দেশে ফিরে আসতে পারেন সেই জন্য আমরা দোয়া চাইব। এরপরে আমাদের আলোচনা হয়েছে আপনার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
এবং আপনার উপদেষ্টার ভাষণের উপরে আলোচনা হয়েছে। এই হচ্ছিল গতকালকের আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের আপনাদেরকে আমি জানালাম। আরেকটা বিষয় যেটা আপনার খুব জরুরি আপনার জানানো, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত তারা বিভিন্ন রকম অপকর্ম করে বিএনপির উপরে আপনার চাপানোর চেষ্টা করছে। আমরা খুবই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেটা আগেও বলেছি আবারও বলছি, যে কোনো রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নয়। এটা আমি খুব জোর দিয়ে বলছি, এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন। আমি আজকে এটা আমার কাছে খুব অবাক লেগেছে যে নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে, যেটা আমি মনে করি সমীচীন নয়। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এদের কোনো করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্র পত্রিকা গেছে, আমাদের প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই জিনিসটা আমি অনুরোধ করবো, এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা একটু মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো ল এনফোর্সিং এজেন্সিদের কাছে, এটা এবং আমার দলের শুধু না সব মানুষেরই কাছে, এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে, এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। একটু প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার। তা না হলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই কথায় আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে। এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার। আমি আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধহয় সমীচীন নয়। যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার। এরপরে আপনার কিছু কিছু জায়গায় আমার অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সে মামলা নিচ্ছে, এটা ঠিক না। একটা প্রশাসন আছে, একটা আপনার এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, একটা ক্রান্তিকাল পার হচ্ছি আমরা। এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা, স্থিতিশীল অবস্থা নিয়ে আসা। এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনোই ব্যাহত করা উচিত নয়। এটা আমরা আহ্বান জানাবো যে আমাদের দল, এদের কর্মী, নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মী, একই সঙ্গে জনগণ যেন আপনার এই বিষয়গুলো অবশ্যই বিরত থাকেন এবং যেটা সত্য সেটাই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসেন। নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই যে বিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবকে আপনার সংহত করবে না। এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে, সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা কথা যেটা আমি বারবার বলছি, আবারও বলছি, যে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না, এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আপনার কমিউনাল এবং অ্যাট দি সেম টাইম এর সঙ্গে পলিটিক্স, আমি সরি কমিউনাল না, এগুলো পলিটিক্যাল। সেই জিনিসটা আমাদের কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটাকে আপনার প্রচার করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে এখন যেটা অনেকেই অভিযোগ করছেন দখলদারি, আপনার বিভিন্ন রকম, এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে, কনসার্টেড ক্যাম্পেইন,
এবং আমি বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত আবার সে আগের মতো 1-11-র মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কারণ বিএনপি গত 15 বছর ধরে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে। বিএনপির চেয়ারপারসন 6 বছর জেলে ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ফেক মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে নির্বাসিত অবস্থায় আছে। আমার এখানে আমাদের শীর্ষ নেতারা একজনও বাকি নেই যারা জেলে 2-3 বার 4 বার 5 বার 10 বার 11 বার যায়নি। এবং তার পরবর্তী স্তরের নেতারা 124, 140, 150, এমনকি 326টা পর্যন্ত মামলা রয়েছে। সাজা হয়েছে প্রায় 2500 নেতাকর্মীর বিরুদ্ধে। গুম হয়ে গেছে আমাদের 700-800 নেতাকর্মী। হত্যা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে প্রায় আপনার মোর দেন 2500। গ্রেফতার হয়েছে হাজার হাজার, একটা সময় আসে আর গ্রেফতার হয়ে যায় 36,000, 28,000 মতো একই সঙ্গে। এই বিষয়গুলো বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে। আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করেছি, লড়াই করেছি, 15 বছর ধরে করছি, উদ্দেশ্য তো আমাদের একটা ছিল কি, সেটা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুদ্ধার। এবং সেটা কিভাবে, যেহেতু এখানে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, তার যে অধিকার তাকে সে প্রয়োগ করতে পারে না, সেই কারণে কিন্তু আমরা ভোটের অধিকার প্রয়োগের লড়াইটা লড়েছি। এটা অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আমি ইতিমধ্যে কিছু বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর লোকজনদের সঙ্গে কথাবার্তা বলছিলাম। গতকালই কথা বলছি বেশ কিছু আমাদের ব্যবসায়ী মহলের সঙ্গে, যারা অত্যন্ত বড় ব্যবসায়ী, দেশে যারা দেশ ইতিবাচক ভূমিকা রাখছেন, প্যাট্রিয়টিক বিজনেসম্যান যারা, তারা কিন্তু মনে করেন যে দ্রুত এখানে জনপ্রতিনিধিদের সুলভ সরকার আসা উচিত। তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের কোন দায়িত্ব, তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া। এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু সময় লাগবে, সেটা আমরা বিশ্বাস করি, এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটাতে কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। আমরা আশা করব সেটাকে সেইভাবে আমাদের যে উদ্যোগ, যে আগ্রহ, আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যে আন্দোলন সংগ্রাম, সব কিছুকে আমলে নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা মিডিয়া, দেশের মানুষ সেইভাবে